আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম হল কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক ভিড় জমান সমুদ্রের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমাদের এবারের গন্তব্য সেখানেই। আজকের এই ভিডিওতে দেখতে পারবেন ঢাকা টু কক্সবাজার ট্রেন ভ্রমণ এবং এর পাশাপাশি ট্রেনের ভাড়ার তালিকা ও ট্রেন ছাড়ার সময়সহ বিস্তারিত সকল তথ্য। আশা রাখছি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। বৃষ্টি ভেজা এক রাতে আমরা বেরিয়ে পড়লাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমাদের যাত্রাটি শুরু হতে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি, কারণ ঢাকা থেকে কক্সবাজার রুটে ট্রেন সার্ভিস চালু হওয়ার পর এই প্রথম আমরা ট্রেনে করে কক্সবাজার যাচ্ছি। এর আগে অনেকবার ট্রাই করেছিলাম ট্রেনের টিকিট কাটার জন্য, কিন্তু আসলে পারি নাই, কারণ টিকিট ছাড়ার 5 থেকে 10 সেকেন্ডের মধ্যেই আপনার সমস্ত টিকিট বিক্রি হয়ে যেত, যার জন্য পারি নাই। আর এখন রমজান মাস চলতেছে, এই জন্য দেখলাম যে অনেক টিকিট আপনার খালি থাকে, এমনকি 2-3 দিন আগেও আপনি টিকিট কাটতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমরা এখন যাব কক্সবাজার। নিয়ত করেছি যে ট্রেন দিয়ে কক্সবাজার যাব এবং সমুদ্রের পাড়ে আমরা ইফতারি করব। আর আমার ভ্রমণ সঙ্গী হিসেবে আছে নয়ন ভাই। আসসালামু আলাইকুম। ওনাকে এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এই কুয়াকাটার ভিডিওতে নয়ন ভাইরে আপনারা দেখছেন। আর পেছনে আছে হচ্ছে, আপনাদেরকে পরিচয় করা দেই, এই হচ্ছে আমার বড় ভাই আলামিন ভাই, হচ্ছে বন্ধু সোহাগ, এই হচ্ছে মামাতো ভাই, আমাদের জাতির মামাতো ভাই। ঠিক আছে, বাকি দেখা হবে ট্রেনের পরে ইনশাল্লাহ। আমাদের কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি 5 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ আমরা ট্রেনে উঠে পড়লাম। 10টা 33-এ আমাদের ট্রেনটি কমলাপুর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়ে। তো এখন আমাদের ট্রেনটি বিমানবন্দরের দিকে যাবে, সেখান থেকে একটু বিরতি দিবে 2-3 মিনিটের, কারণ বিমানবন্দর থেকেও আপনার লোক উঠবে। এই দেখেন এখানকার প্রায় প্রত্যেকটা সিটে এখন ফাঁকা আছে। এই যে মামাতো ভাই আলামিন ভাই, ওই হচ্ছে নয়ন ভাই। ঢাকা টু কক্সবাজার ট্রেনের টিকিট কাটতে হলে আপনাকে অবশ্যই রেল সেবা অ্যাপ অথবা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে ট্রেনের টিকিট কাটতে হবে। আপনি চাইলে সরাসরি কাউন্টার থেকেও টিকিট কাটতে পারবেন। শোভন চেয়ারে যার জনপ্রতি ভাড়া পড়বে 695 টাকা করে এবং স্নিগ্ধা চেয়ারে ভাড়া পড়বে 1325 টাকা করে। জেনে রাখা ভালো যে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে প্রতিদিন 2টো ট্রেন ছেড়ে যায়, কক্সবাজার এক্সপ্রেস এবং পর্যটক এক্সপ্রেস। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি রাত 10টা 30 এবং পর্যটক এক্সপ্রেস ট্রেনটি সকাল 6টা 15 ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। এখানে পা রাখার জন্য একটা দিছে, পাদানি, এখানে পা রাখতে পারবেন। আর হচ্ছে সিট আপ ডাউন করার জন্য এখানে একটা সুইচ আছে আপনার, এই যে এখানে এটা প্রেস করে আপনি সিট আপ ডাউন করতে পারবেন। আর এই পাশেরটা হচ্ছে আপনার, এই যে এখানে এটা প্রেস করে আপনি সিট আপ ডাউন করতে পারবেন। আমি আর নয়ন ভাই এখন বিরিয়ানি খাচ্ছি, ইফতারির পর বেশি কিছু খাওয়া হয়নি, জন্য বিরিয়ানি নিয়ে আসছিলাম। আরেকটা জিনিস আনছি, এটা আপনাদেরকে পরে দেখাবো, এখন এটা কেউ জানে না, সিক্রেট। বিমানবন্দর স্টেশনে আসার পর আমাদের ট্রেনের খালি সিটগুলো যাত্রীতে পরিপূর্ণ হয়ে যায়। আপনাদেরকে বলছিলাম না যে আরেকটা জিনিস আনছি, সেটা সিক্রেট। এই বাসা থেকে আসলে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম, এটা কাউকে বলি নাই। এই যে চামচও নিয়ে আসছি, কই চামচ কই মিয়া? ধরেন চামচ তেল করে
তো সবার জন্য একটা করে নিয়ে আসছি চামচ। নেন। চামচ তো 5টা আনছি, আরেকটা তো ভাই কাপ লাগে না এটা নেন ইয়ে রে। আচ্ছা এদের দুইজনকে পরে দিতে। ভাই আপনার আদল সর খাবার চলছে উড়াধুরা। আসলে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের মারাত্মক একটা খারাপ দিক আমি পেয়েছি, সেটা হলো টয়লেটের দুর্গন্ধ বগিতে ছড়িয়ে পড়ে, যেটা অন্য কোনো ট্রেনে আমি দেখি নাই। আপনাদের সাথে যদি এমনটা ঘটে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর টয়লেট ব্যবহার করার পর অবশ্যই সবুজ বাটন চেপে ফ্লাশ করে দিবেন। রাত 3:52-তে আমাদের ট্রেনটি চট্টগ্রাম স্টেশনে এসে পৌঁছায়। এখানে প্রায় 19 মিনিটের একটি যাত্রা বিরতি দিয়ে 4:11-তে কক্সবাজারের উদ্দেশ্যে ছুটে চলে। ভ্রমণ ক্লান্তি দূর করার জন্য আমরা একটু ব্যর্থ ঘুমের চেষ্টা চালাই। ঘুম থেকে উঠে রাস্তার দুপাশের এমন সবুজ শ্যামল প্রাকৃতিক সৌন্দর্য দেখে মনটা সত্যি ভালো হয়ে যায়। পাহাড়ের বুক চিরে ট্রেন ভ্রমণ আপনাকে সত্যি মনোমুগ্ধকর করে তুলবে। আলহামদুলিল্লাহ 7:05 আমরা কক্সবাজার এসে পৌঁছালাম। আমরা এখন আছি কক্সবাজার রেলওয়ে স্টেশনে। এখান থেকে অটোতে করে আমরা চলে যাব কক্সবাজার ডলফিন মোড়ে। সত্যি কক্সবাজার আইকনিক এই রেলওয়ে স্টেশনটি এক কথায় অসাধারণ। এখান থেকে 200 টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা চলে যাচ্ছি ডলফিন মোড়ের দিকে, যার দূরত্ব এখান থেকে 7 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।